প্রশ্নটা হলো যে এরশাদ সাহেব এত বক্তৃতা করলেন, এত কিছু বললেন, তিনি বললেন যে আমার গায়ে মানুষ তো আমাকে থুতু দিবে, তারপরে আমাকে বেঈমান বলবে, বিশ্বাসঘাতক বলবে। তো এরপরে এটা এরশাদ সাহেবকে গালি দেওয়ার জন্য নতুন আর কোন শব্দ কাউকে আবিষ্কার করতে হবে না, উনি নিজেই বলে দিয়েছেন ওনাকে এখন কি কি বলতে হবে। উনি যদি এই সরকারে যোগ দেন, এখনো আমরা অপেক্ষায় আছি। কেন কাল সকালে তো মাত্র বিকেল 3টায় দিচ্ছে না, 3টায় তো শপথ, কিন্তু এরশাদের মুখ থেকে শুনি নেই। এরশাদ সাহেব তো মন্ত্রী হবেন না, মন্ত্রী হবেন না, কিন্তু উনি তো এটা আইদার অ্যাকসেপ্ট করবেন অথবা রিফিউজ করতে হবে তো আগামীকাল। উনি তো আগামীকাল যদি ওনার লোকজন শপথ নিয়ে নেয়, 7 জনের নাম পাঠিয়ে দিয়েছেন উনি, এরশাদ সাহেব সাইন করে। আমি সেটাই বলছি, উনি সাইন করে পাঠিয়েছেন, কিন্তু আমরা অফিসিয়ালি মন্ত্রী ভাই এখনো জানি না। আমি বলছি এটাই, আগামীকাল ওনাকে এটার মুখোমুখি হইতে হবে। আমি জানি উনি এটা এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু উনি ওনার দেওয়া গালি বুলিগুলি ওনাকে শুনতে হবে। কিন্তু আমি একটা অন্য কথা বলতে চাই, এরশাদ সম্পর্কে আমি বলেছিলাম, কিন্তু এই নির্বাচনে এরশাদ ওয়াজ দি ইন্ডিভিজুয়ালি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। আমি অনেস্টলি আবার বলি, উনি আওয়ামী লীগের পক্ষে না গিয়ে, বিএনপির পক্ষে না গিয়ে, উনি কিন্তু এমন একটা ঐতিহাসিক ভূমিকা রাখতে পারতেন যে ওনার যে স্বৈরাচারী শাসনামলের কথা প্রায়ই এখনো ওনাকে তিক্ত অভিজ্ঞতা দেয়, ওনাকে শুনতে হয়, সেটা ছাপিয়ে উনি একটা হিরো, আমাদের দেশের জন্য একটা নতুন অধ্যায় সৃষ্টিকারী একজন রাজনৈতিক বা একটা স্টেটসম্যান হিসেবে আবির্ভূত হতে পারতেন। উনি যদি একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে উনি যদি সত্য আরোপ করতেন যে আমি মহাজোটের সাথে থাকবো যদি বিএনপি আসে, আমি ঘোষণাটা এরকম, অথবা যদি এটা আমি এই মুহূর্তে অত সুনির্দিষ্ট করে বলবো না, কিন্তু ওনার যেহেতু একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল, উনি ঐতিহাসিক একটা দায়িত্ব পালন করতে পারতেন। তো উনি বারবারই সংকুচিত ছিলেন। উনি কেবল চিন্তিত ওনাকে কি জাতীয় বেঈমান বলা হবে কিনা, ওনার মুখে থুতু দেওয়া হবে কিনা। আমার একটা ভয় আছে, কিন্তু আমি একদম আশঙ্কা করি, আইডিয়াটা তো উনি দিয়েছেন যে ওনাকে সবাই থুতু দিবে, তারপরে জেলে যাবো, জেলে গিয়ে মারা যাবো। জেলে এখন উনি তো জেলে যাওয়ার আর চান্স নাই, উনি তো এখন আওয়ামী লীগকে সহায়তা করবেন ক্ষমতায় থাকতে। কিন্তু থুতুটা, আমার তো আশঙ্কা নাগরিকের মধ্যে হঠাৎ করে দেখবেন, ওই যে এখন ওই ইরাকের ওই বুশকে জুতা ছড়ার পর সারা পৃথিবীতে কিন্তু জুতা মারার সংস্কৃতি ডেভেলপ করেছিল, এটা থুতু ওনার প্রাপ্য হয়ে গেছে। আমি কেবল অপেক্ষা করি কখন এই থুতুটা উনি খাবেন আগামীকাল ঘোষণার পরে। দেখা যাক।